ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। এর আগের ক্লাসে আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 21 নম্বর মন্ত্রটা আলোচনা করেছিলাম। 21 নম্বর মন্ত্রের শেষে একটা প্রশ্ন রেখে আলোচনা শেষ করেছিলাম। তো কি বলেছিলাম 21 নম্বর মন্ত্রের শেষে? প্রশ্নটা কি ছিল? আমরা 21 নম্বর মন্ত্রের মধ্যে পেয়েছিলাম যে শেষে যমরাজ নচিকেতাকে বলছেন যে আমার মতো মানুষ ছাড়া এই আত্মাকে কে বুঝতে পারে। এই কথার মধ্যে দিয়ে যমরাজ নচিকেতাকে, এমনকি সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এটাই বুঝিয়েছিলেন যে যেসব প্রাজ্ঞ ব্যক্তি বা পণ্ডিত মানুষ, বিদ্বান মানুষ, যারা এই শাস্ত্রের নির্দেশ অনুসারে নিজেদের দৈনন্দিন জীবনযাপন করে এবং শাস্ত্রের নির্দেশ মেনেই জীবনের সব কিছু তারা পালন করে চলে, ঠিক সেই রকম মানুষ যারা, এবং যারা শাস্ত্রের কথা নিয়ে চর্চা করে এবং পাণ্ডিত্য অর্জন করেছেন, সেই রকম পণ্ডিত মানুষ, তারাই এই আত্মজ্ঞান লাভ করতে সম্ভব। তো যমরাজ এখানে নচিকেতাকে এটাই বললেন এবং এটাই তিনি বুঝালেন। তাহলে প্রশ্নটা এটাই ছিল যে দৈনন্দিন জীবনে বা নিত্যদিন একদম ভোর থেকে রাত পর্যন্ত শাস্ত্রবাক্য পালন করে চলা, এটা ত্যাগী পুরুষদের বা যারা বাড়িঘর ছেড়ে ব্রহ্মচর্য পালন করে চলে, জীবনযাপন করে, বা যারা সাধু সন্ন্যাসী, এরকম ত্যাগী মানুষদের, সাধক সাধিকাদের পক্ষে সম্ভব, কিন্তু সংসারী মানুষদের পক্ষে কি সম্ভব নাকি? তাই যদি বলা হয় সংসারী মানুষরা, তখন বলবেন, সংসারী ভক্তরা, তারা বলবেন যে মহারাজ, আমরা শত চেষ্টা করলেও এটা করাটা সম্ভব হয়ে ওঠে না। কারণ সংসারে বিভিন্ন রকম সমস্যা, অসুবিধা, ঝামেলার মধ্যে আমাদের থাকতে হয়। 5 রকম বিষয় নিয়ে বা 5 রকম ঘটনার মধ্যে, বা সারাদিনে কত রকম কিছু ঘটে, এর মধ্যে আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে হয়। তাহলে আমাদের পক্ষে তো শাস্ত্রের নির্দেশ ভোর থেকে রাত পর্যন্ত ঠিকভাবে পালন করা কখনোই সম্ভব না। তাহলে এই যে যমরাজ এখানে কথাটা বললেন, তো যমরাজের কথা অনুযায়ী সংসারী মানুষ যারা আছেন, সেই সংসারী ভক্তদের, গৃহী ভক্তদের, তাহলে তো কখনোই আত্মজ্ঞান লাভ হবে না। তাহলে উপায় কি? তো যমরাজ এই যে কথাটা বললেন, তাহলে এই কথাটার তো শুধু তাহলে ত্যাগী পুরুষদের জন্য বলেছেন? শুধু কি সাধু সন্ন্যাসীদের জন্য বা সাধক সাধিকাদের জন্য বলেছেন? তাহলে গৃহী ভক্তরা, তারা কি কখনো আত্মজ্ঞান লাভ করতে পারবে না? এই ছিল প্রশ্ন। আজকের আলোচনায় এই প্রশ্নের উত্তরটা আমরা জানব। এই প্রশ্নের উত্তর হলো, কলিযুগে যে অবতার পুরুষ এসেছিলেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব, তিনি আসার পর এবং তার সঙ্গে যে শক্তি এসেছিলেন, শ্রীমা সারদা দেবী, শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের জীবনী ভালোভাবে পড়ার পর, তাদের উপদেশ, তাদের বাণী ভালোভাবে জানার পরে আমরা নিঃসন্দেহে, নির্দ্বিধায় উত্তর হিসাবে এটা বলতে পারি যে হ্যাঁ, সংসারী মানুষদের পক্ষেও
আত্মজ্ঞান লাভ করা সম্ভব। এই আত্মজ্ঞান লাভ করা মানে কি? ঈশ্বর উপলব্ধি করা, ঈশ্বর লাভ করা অবশ্যই সম্ভব। এবার কথা হলো যে কি উপায়ে এটা সম্ভব। তার কারণ ঠাকুর তো অনেক কথা বলেছেন সংসারী মানুষদের জন্য। কথামৃতে, লীলা প্রসঙ্গে, ঠাকুরের উপদেশ বাণীতে এত কিছু আছে, সংসারী মানুষরা পাজেলড হয়ে যাবে। তারা ভাববে কোনটা ছেড়ে কোনটা করব, কোনটা পালন করব। এইভাবে চললে কি ঈশ্বর লাভ হবে? ওইভাবে চললে হবে? কোনভাবে করব? স্বাভাবিক, এটাও একটা কথা। দ্বিতীয় কথা হলো, ঠাকুরের কথা বা ঠাকুরের বাণী পালন করার থেকে বেশিরভাগ সংসারী মায়েরা যারা আছেন, মহিলা ভক্তরা, মায়েরা, তাদের পক্ষে একটু কঠিন হয়ে যায় ঠাকুরের কথা পালন করে চলা। সেই ক্ষেত্রে শ্রীমা সারদা দেবী তাদের কাছে অনেক বেশি সহজ। কিন্তু শ্রীমা সারদা দেবীর ক্ষেত্রেও তাই, মায়ের সম্পূর্ণ জীবনীটা পড়লে মায়ের বাণী, মায়ের উপদেশ প্রচুর আছে। কোনটা পালন করে চলতে হবে, কোন বাণীটা, কোন উপদেশটা, মায়ের কোন কথা পালন করে চললে এই সংসারী ভক্তদেরও বা সংসারে থেকেও আত্মজ্ঞান লাভ করা যাবে বা ঈশ্বর লাভ করা যাবে। এখন সেই প্রসঙ্গে আসব। আজকে একটা নতুন প্রসঙ্গ আপনাদের বলব। এই প্রসঙ্গটা বা এই কথাগুলো যদি আপনারা মনের খাতায় লিখে রাখেন, আজকেই লিখে নেন এবং সপ্তাহে একদিন করে এটা শোনান বা শোনার অভ্যাস তৈরি করে নেন, তাহলে জানবেন যে জীবনের শেষ দিন আসার আগে ঈশ্বর উপলব্ধি বা ঈশ্বর লাভ অবধারিত হবেই হবে। কিন্তু করতে হবে, সেটা না করলে হবে না। প্রভু মহারাজ বলতেন, তোমরা যে কৃপা কৃপা বলো, কৃপা কথার অর্থ কি জানো? কৃপা কথার মানে হলো কিছু করে পাওয়া। তুমি যদি কিছু নাই করো তাহলে কৃপা পাবে কি করে? ভগবানের কৃপা পেতে হলে কিছু করতে হয়। করা মানে এই সাধন ভজন কিছু করতে হয়, তাদের বাক্য পালন করতে হয়। দৈনন্দিন জীবনে হয়তো প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু অসম্ভব নয়, সম্ভব। শ্রী ঠাকুর, শ্রী মা সংসারী মানুষদের জন্য যেসব কথাগুলো বলেছেন, যদি কেউ মনে করে যে না আমি বেশি না, 5টা কথা তাদের মেনে চলব, অবশ্যই সে পারবেই পারবে। কিন্তু সেই করার ইচ্ছা এবং দৃঢ় মনোভাব তার থাকা চাই। আজকে সংসারী ভক্তদের জন্য বা সংসারে থেকেও আত্মজ্ঞান লাভ বা ঈশ্বর লাভের জন্য এইরকম 5টা উপায় আমি বলে দেব, যেটা শ্রীমা সারদা দেবী শুধু বলেননি, নিজের জীবনে করে দেখিয়ে গিয়েছিলেন। সেই 5টা আপনারা নেবেন, নিজের হাতের দিকে তাকাবেন, হাতের 5টা আঙ্গুল জানবেন, ওই নিজের হাতের 5টা আঙ্গুলের মতন 5টা বাক্য, শ্রীমা সারদা দেবীর বলা 5টা বাক্য আপনি নিত্যদিন সব সময় সর্ব অবস্থায় সর্বত্র পালন করে চলবেন। এই সংকল্প, এই প্রতিজ্ঞা নিয়ে নিতে হবে। তাহলে জানবেন এই জীবনেই আপনার আত্ম উপলব্ধি বা ঈশ্বর লাভ হবেই হবে। সবার প্রথমে আমাদের শ্রী মায়ের নাম ছিল সারদা। সারদা শব্দটা শুরু হচ্ছে কি দিয়ে? দন্তের স দিয়ে। আজ সেই দন্তের স দিয়েই মায়ের 5টা উপদেশ আমি বলবো। দন্তের স দিয়ে 5টা বাক্য মা উচ্চারণ করেছিলেন, সেই 5টা বাক্য সম্বন্ধে আলোচনা করব। যেই 5টা বাক্য দৈনন্দিন পালন করলে আত্ম উপলব্ধি, ঈশ্বর লাভ হবে। মনে রাখবেন, সারদা দিয়ে মায়ের নাম,
সারদার দন্তস্বর, দন্তস্বর দিয়ে 5টা বাক্য দৈনন্দিন পালন করার জন্য। প্রথম বাক্য দন্তস্বর দিয়ে সময়। নিত্যদিন সকালে ঘুম থেকে ওঠার সময় থেকে শুরু করে রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত সারাদিনের এই সময়টা আপনাকে পালন করতে হবে। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে সাধন ভজন করা, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে পূজা পাঠ করা, নির্দিষ্ট সময়ে সংসারের কাজ বা যাবতীয় কাজ করা, নির্দিষ্ট সময়ে সন্ধ্যা বন্দনা করা, নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করা, বিশ্রাম করা, এগুলোর সময়টা আপনি ঠিক করে নেবেন। জানেন, বেশিরভাগ মানুষের দৈনন্দিন জীবনে সময় পালন ঠিকভাবে করে না বলে নানা রকম সমস্যা আসে, নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়, মানসিক সমস্যা তৈরি হয় এবং দৈনন্দিন জীবনে তার বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়েই দিনটা অতিবাহিত করতে হয়। আর এই সমস্যা একদিন না, দিনের পর দিন চলতে থাকে। তাই একটা ছোট্ট পরীক্ষা আপনারা করবেন। একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত একদম সময় ধরে ধরে প্রত্যেকটা কাজ করবেন এবং একদিন কোনো সময় মানবেন না, যখন যা ইচ্ছা করবেন। দেখবেন তো কোন দিন ভালো কাটে। নিজে পরীক্ষা করে দেখবেন, নিজেই বুঝতে পারবেন। শ্রীমা সারদা দেবী তার জীবনে সকাল থেকে রাত পর্যন্ত একদম সময় ধরে ধরে সবকিছু করার চেষ্টা করতেন বা করতেন। আমি কিন্তু বলছি না যে প্রত্যেকটা দিন একদম মানে দাঁত কামড়ে সময় পালন করে চলতে হবে, না। আমি কথাটা কি বলেছি, আপ্রাণ চেষ্টা করবেন সময়টা পালন করার জন্য। অনেক সময় কি হয়, হয়তো বাড়িতে হঠাৎ করে কিছু লোকজন চলে এসেছে, কোনো অনুষ্ঠান শুরু হয়েছে, কিংবা কোথাও আপনাকে মানে জরুরি প্রয়োজনে যেতে হলো। সেই রকম ঘটনার মধ্যে ঠিক সময়টা হয়তো মেনটেন করা যায় না। সেটা 6 মাসে 9 মাসে একবার, দুবার, তিনবার হতে পারে। তার বলে প্রতিদিন তো নয়। শ্রীমা সারদা দেবীর জীবনেও আমরা পাই তার মায়ের কখনো কখনো সময় তো এদিক ওদিক হতোই, কিন্তু দেখা গেছে বেশিরভাগ দিনই মা সময়টাকে মেনটেন করে চলতে, একদম ভোর থেকে রাত পর্যন্ত। আপনারাও সেটা চেষ্টা করবেন। আর একটা কথা বলি, জানেন, এটা মনোবিদ্যার কথা। যেই মানুষ নিত্যদিন সময় পালন করে চলে বা সময় ধরে ধরে তার দিনের সব কিছু করে, সেই মানুষ শারীরিক এবং মানসিক দিক থেকে অনেক বেশি সুস্থ থাকে, অনেক বেশি সবল থাকে, অনেক বেশি সচেতন থাকে। আর যারা সেটা করে না তারা অনেক বেশি অসুস্থ থাকে, অনেক বেশি অসচেতন অবস্থায় থাকে এবং অনেক সমস্যা বিপদের মধ্যে থাকে। তাই সময় ধরে চলতে হবে, এইটা হলো প্রথম। একটু চেষ্টা করলেই যে কোনো মানুষ পারে নিত্যদিন সময় ধরে চলা অভ্যাস। তাহলে দন্তেশ্বর দিয়ে প্রথম বাক্য হলো সময়, যেটা শ্রীমা সারদা দেবী নিত্যদিন পালন করতেন। দ্বিতীয়, দন্তেশ্বর দিয়ে দ্বিতীয় বাক্যটা কি? সাধনা। দৈনন্দিন জীবনে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সময় সব থেকে বেশি, তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো সাধনা। গুরুবাক্য পালন করা এবং দৈনন্দিন আপনার সাধন ভজনটা ঠিক রাখা। ভোর থেকে উঠে প্রার্থনা, জপ, নিত্য পূজা, শাস্ত্র পাঠ, তারপরে সন্ধ্যা বন্দনা করা, আবার জপ করা, এই সাধু বা মানে সাধু সঙ্গ করা, এইসব পাঠ আলোচনা শোনা, ভাগবত প্রসঙ্গ শোনা, কথামৃত পড়া, গীতা পড়া, এই যে এগুলো সব সাধন ভজনের মধ্যে পড়ে, দৈনন্দিন সাধনার মধ্যে পড়ে। সংসারের শত কাজের মধ্যেও আপ্রাণ চেষ্টা করবেন সাধনাটাকে ঠিক রাখা, ওইখানে কোনো কম্প্রোমাইজ করবেন না। শ্রীমা সারদা দেবী তার জীবনে কখনো এটা করেননি। মা শত কাজের মধ্যেও, আপনারা তো জানেন, এটা সবারই জানা যে মা কেমন সংসারের মধ্যে ছিল, কত কিছু মাকে সামলাতে হয়েছে।
সাংসারিক কত দিক মাকে দেখতে হয়েছে, কিন্তু এত কিছুর মধ্যেও মা কিন্তু তার দৈনন্দিন সাধন ভজনটা ঠিক রেখেছিলেন। আপ্রাণ চেষ্টা করতেন সাধন ভজনটা ঠিক রাখার। সময় মতন ঠাকুর পূজা করতেন, ঠাকুরের ভোগ দিতেন, সময় মতন সন্ধ্যা বন্দনা করতেন, এগুলো কিন্তু মা ঠিক রেখেছিলেন। আবার শুনলে অবাক হবেন, মা সময় পেলেই রামায়ণ পাঠ করতেন। মা রামায়ণ পড়তে জানতেন, রামায়ণ পড়তে পারতেন। সুতরাং এইটা মায়ের দ্বিতীয় শিক্ষা। প্রথম হলো সময়, দ্বিতীয় সাধনা। নিত্যদিন সাধনা অবশ্যই করবে। 2 নম্বর স দিয়ে হলো 3 নম্বর, দন্তের স দিয়ে 3 নম্বর হলো সংযম। দৈনন্দিন জীবনে সবকিছুর মধ্যে সংযম আনতে হবে। জানেন, বেশিরভাগ মানুষের বা বেশিরভাগ ভক্তদের সাধনা বা সাধন ভজন হয় না কেন? সংযমের অভাবে। যত সংযমের অভাব তাদের তত সাধন ভজন কম। যারা যত বেশি সংযম পালন করে চলে তারা তত সাধন ভজন করতে পারে। সুতরাং সময় ধরে চলা এবং সাধন ভজন করার জন্য নিত্যদিন সংযম অবশ্যই দরকার। এবং সংযম কিসে কিসে দরকার? ঘুমানোর মধ্যে সংযম দরকার, কথাবার্তার মধ্যে সংযম দরকার, খাওয়া দাওয়ার মধ্যে সংযম দরকার, এবং জাগতিক জিনিসপত্র ব্যবহারের মধ্যে সংযম দরকার। এত কিছুর মধ্যে সংযম ধরে রাখতে হবে। এই শিক্ষাগুলো কিন্তু আমরা শ্রীমা সারদা দেবীর জীবন থেকে পাই। মায়ের জীবনের দিকে তাকান, সব কিছুর মধ্যে মা সংযম পালন করে চলতেন, এবং নিজে যে শুধু চলতেন তা না, মার সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকেও সেই সংযম পালন করে চলতেই বলতেন। আপনারা তাকান গোলাপ মার জীবনের দিকে, তাকান যোগিন মার জীবনের দিকে, মার সঙ্গে লক্ষ্মী দিদির জীবনের দিকে তাকান, মার সঙ্গে যারা যারা থেকেছে প্রত্যেকের জীবনে এই সংযমটা দেখা যায়। সময় ধরে চলা, সাধন ভজন করা এবং সংযম করা। 3 নম্বর হলো সংযম। নিত্যদিন সবকিছুর মধ্যে সংযম আনবেন। কথাবার্তার মধ্যে সংযম কি জানেন? সবসময় সত্য বাক্য বলবেন, মিথ্যা কথার মধ্যে যাবেন না। যারা মিথ্যা কথা বলে তাদের বাক্যের মধ্যে সংযম থাকে না। কেন? একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যা বলতে হয়, কিন্তু সত্য বললে একটা বললেই যথেষ্ট, হাজারো সত্য দরকার হয়। তাই সত্যতে থাকবেন, সংযমের জীবন যাপন করবেন। খাওয়া দাওয়ার মধ্যে সংযম, নিজের শরীর নিজের বয়স অনুপাতে ঠিক সেইভাবে খাওয়া দাওয়া করবেন, অর্থাৎ লোভ প্রলোভনকে সংযম করতে হবে। ঘুমানোর মধ্যে সংযম, বয়স অনুপাতে যতটুকু ঘুমালে শরীর ঠিক থাকে ঠিক সেই রকম ততটা সময় ঘুমালেই যথেষ্ট। অন্য সময়গুলোকে সাধন ভজন বা অন্য কাজের মধ্যে অতিবাহিত করবেন, কোনো ভালো কাজ, সৎ কাজের মধ্যে। এমনকি জাগতিক জিনিসপত্র ব্যবহারের মধ্যেও সংযম। অযথা বিনা প্রয়োজনে অনেক জিনিস নিয়ে ঘর ভরিয়ে রাখা, আলমারি ভরে রাখা, এগুলোর কোনো প্রয়োজন পড়ে না। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই নিজের জীবনের জন্য রাখবেন। এগুলো হলো নিজের জীবনে পালন করলে আপনার বাড়িতে অপরে যারা যারা আপনাকে দেখছে তাদের একটা শিক্ষা নিচ্ছে তারা। বিশেষ করে ছোটরা এই শিক্ষাগুলো পায়। বড়দের মধ্যেই যদি সংযম না থাকে, ছোটদের জীবনে সেগুলো কি করে আসবে? তাই আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। আপনি নিজের জীবনে এগুলো পালন করুন, দেখুন এগুলো ছোটরা আপনার জীবনে দেখে দেখে এগুলো তাদের জীবনে পালন করার চেষ্টা করবে। হয়তো সবাই করবে না, কিন্তু করবে। আজ না হোক দুদিন পর তারা সেটা বুঝতে পারবে। তো সেই জন্য সংযম নিত্যদিন পালন করার চেষ্টা করবেন, যেটা শ্রীমা সারদা দেবী করতেন। এটা হলো 3 নম্বর, দন্তের স দিয়ে। এইবার দন্তের স দিয়ে 4 নম্বর। 4 নম্বর কি? 4 নম্বর হলো সহনশীলতা। শ্রীমা সারদা দেবী তার জীবনের এই সহনশীলতাটা সব সময় বজায় রেখেছিলেন।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের জীবনে এই সহনশীলতার বড় অভাব। সহনশীলতা মানে হলো সহ্য শক্তি। দেখুন, সেটাও স দিয়ে, দন্ত স দিয়ে। তো সহনশীলতা মানে সহ্য শক্তি। এই সহনশীলতা বা সহ্য শক্তির বড় অভাব। আর এই সহ্য শক্তি বা সহনশীলতার অভাবের জন্যই সাংসারিক জীবনে প্রচুর মনোমালিন্য, ঝগড়াঝাটি, অশান্তি, কথা কাটাকাটি লেগেই থাকে, চলতেই থাকে। কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কারো কথা সহ্য করতে পারে না, কেউ কারো ভালো সহ্য করতে পারছে না, কেউ কিছু সহন করে নিতে পারছে না। কি পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষের জীবন চলছে বলুন তো। তাহলে আমরা যারা শ্রীমা সারদা দেবীকে মানি, যারা মাকে নিজেদের জীবনে আদর্শ করে চলি, আমরা যদি এইরকম হই, তাহলে শ্রীমা সারদা দেবীর কাছে কি মুখ নিয়ে আমরা দাঁড়াবো? কোথায় সেই সহনশীলতা, কোথায় সেই সহ্য শক্তি, যেটা শ্রীমা সারদা দেবী দৈনন্দিন জীবনে নিজে করে দেখিয়ে গেছে? যোগীন মা কত সহ্য করেছেন, গোলাপ মা কত সহ্য করেছেন। তাদের জীবনী পড়বেন, চোখে জল চলে আসবে। কি সহ্য শক্তি তাদের, কত দুঃখ কষ্ট যন্ত্রণা তারা পেয়েছে। শ্রীমা সারদা দেবী সংসার জীবনে তার ভাইদের কাছ থেকে, ভাইয়ের বউদের কাছ থেকে, তাদের সাংসারিক আত্মীয় স্বজনদের কাছ থেকে কত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছেন, কত সহ্য করেছেন তিনি, কত সহে থেকেছেন। তাদের সন্তান হয়ে, শ্রীমা সারদা দেবীর সন্তান হয়ে আমরা কি এতটুকু সহ্য শক্তি, সহনশীলতা আমাদের মধ্যে আনতে পারবো না? অবশ্যই পারবো। যদি আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমার একজন মা আছেন আর সেই মা সবসময় আমার সঙ্গে আছেন, তাহলে অবশ্যই পারবো, পারবোই পারবো। তাই নিত্যদিন এই সহনশীলতা, সহ্য শক্তি বাড়িয়ে তুলতে হবে। এটা হলো মায়ের চতুর্থ শিক্ষা, দন্ত স দিয়ে। এবার দন্ত স দিয়ে পঞ্চম শিক্ষা, 5 নম্বর শিক্ষা হলো সন্তোষ বা সন্তুষ্টি। এটাও দন্ত স দিয়ে। এই সন্তোষ বা সন্তুষ্টির অভাব বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই জীবনে দেখা যায়। মানুষ কোনো কিছু নিয়েই সন্তুষ্ট হতে পারে না, সব কিছুর মধ্যেই যেন বিরক্তি প্রকাশ করে, কোনো কিছুতেই সন্তুষ্টি আসে না। কি অদ্ভুত দেখুন। কিন্তু শ্রীমা সারদা দেবীকে এই শিক্ষা দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন যে না, কি বলেছিলেন? যে সন্তোষের সমান ধন নেই। এই যে সন্তুষ্টি, এই যে সন্তোষ, এটা কি করে আসে? এটা সংযমের জীবন না থাকলে আসে না, সাধন ভজন না থাকলে আসে না, আর সহনশীলতা না থাকলে আসে না। দেখুন, এটা একটার সঙ্গে আরেকটা কানেক্টেড হয়ে আছে। সবার প্রথমে সময়, তারপরে সাধন ভজন, সাধনা, তারপরে সংযম, তার সঙ্গে সহনশীলতা, তারপরে আসে সন্তোষ বা সন্তুষ্টি। একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে আছে। যেমন আমি প্রথমেই বলেছিলাম, নিজের হাতের দিকে তাকাবেন, হাতের 5টা আঙ্গুল দেখতে আলাদা আলাদা, কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। মানে এরা একটা জায়গা থেকেই 5টা আঙ্গুল রয়েছে, একটা হাতের সঙ্গে যুক্ত হয়ে আছে। ঠিক তেমনি এরা এই সময়ের সঙ্গে প্রত্যেকটা যুক্ত হয়ে আছে। তাই যেই দিন ঠিক ঠিক সময় ধরে সবকিছু করতে পারবেন, সেই দিন আপনার সাধনাও ঠিক ঠিক হবে, সংযমও করতে পারবেন। সহনশীলতা, সাধনা আর সংযম থাকলে সহনশীলতা আসবে, আর সহনশীলতা আসলে সন্তোষ আসবে। সন্তোষ মানে কি জানেন? যে অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, যে কোনো পরিস্থিতিতে সন্তোষ। যে না, ঠিক আছে, মা যেটা করেছেন এটা মায়ের ইচ্ছায় হয়েছে, মেনে নিয়ে সেটা মন থেকে মেনে নেওয়া, প্রসন্ন হওয়া, খুশি হয়ে যাওয়া, যে না ঠিক আছে, এইবার এটাই আমি মেনে নিলাম। খেতে বসেছেন, কোনো নিমন্ত্রণ বাড়িতে গেছেন, খেতে বসেছেন, যা এসেছে আনন্দ করে খেয়ে নিলাম, তাতেই সন্তুষ্টি। সে যাই খাই না কেন, আনন্দের সঙ্গে খেল। বাড়িতে নিত্যদিন কত রকম ঘটনা ঘটে,
যে কোনো ব্যাপারে মানুষ বিরক্ত হয় কখন জানেন? যখন তার মধ্যে নিজেকে বেশি ইনভলভ করে দেয়। সেই জন্য মনোবিদ্যায় বলা হয় কোনো কিছুর গভীরে যাবেন না, জাগতিক কোনো ব্যাপারে নিজেকে বেশি ইনভলভ করবেন না, তাহলেই মনের সন্তুষ্টি নষ্ট হয়ে যাবে। তাই প্রত্যাশা যত কম, তার মধ্যে তত সন্তুষ্টি বা সন্তোষের মাত্রা বেশি থাকে। প্রত্যাশা কমিয়ে আনুন, অপরের কাছ থেকে চাওয়া পাওয়ার ইচ্ছা কমিয়ে আনুন, আশা প্রত্যাশা কমিয়ে নিন, অল্পতে সন্তুষ্ট হওয়ার অভ্যাস তৈরি করুন। তাহলেই দেখুন আপনার জীবনে এই সন্তোষ বা সন্তুষ্টি চলে আসবে, যেটা শ্রীমা সারদা দেবীর জীবনে ছিল। মায়ের জীবনে প্রত্যেকটা ঘটনার মধ্যে দেখুন মা কেমন ভাবে, মানে অদ্ভুত লাগে যে যেই ভক্ত যেভাবে যেটাই দিচ্ছে, যাই করছে, তাতেই মা সন্তুষ্টি প্রকাশ করছে, সেটাই মেনে নিচ্ছেন। অপরে কেউ না মানলে বরঞ্চ মা তাকে বলছেন যে ঠিক আছে, এটা মেনে নাও না, তাহলেই তো হলো। শিক্ষা মায়ের, কেননা মায়ের তো কোনো চাওয়া পাওয়া প্রত্যাশা কিছু ছিল না, সুতরাং সব অবস্থাতেই তিনি সন্তুষ্ট থাকতেন। এটাই আমাদের পঞ্চম শিক্ষা মায়ের কাছ থেকে পাওয়া। সুতরাং এই যে 5টা শিক্ষা, এটা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষ তো বটেই, বিশেষ করে ভক্ত মানুষরা অবশ্যই পালন করতে পারে। সে যেমন সংসারই করুক না কেন, যেমন সংসারের মধ্যেই থাকুক না কেন, যদি তার মধ্যে ঠিক ঠিক শ্রীমা সারদার মায়ের প্রতি ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, ভক্তি শ্রদ্ধা থাকে, তাহলে সেই ভক্ত দৈনন্দিন জীবনে শত কষ্ট হলেও, শত অসুবিধা হলেও এই 5টা বাক্য মায়ের অবশ্যই পালন করে চলবে। তাই মায়ের নাম সারদা, দন্ত স দিয়ে শুরু। সেই দন্ত স দিয়ে মায়ের 5টা শিক্ষা, 5টা বাক্যের দ্বারা যে বিশেষ শিক্ষা, খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা শ্রীমা সারদা দেবী দিয়েছিলেন, সেটা দৈনন্দিন জীবনে পালন করে চলতে হবে। একদম সংকল্প করে নিতে হবে, না আমি পালন করবই করব। আর আজকে আপনাদের বলে রাখি, যারা শ্রীমা সারদা দেবীর দেওয়া এই 5টা শিক্ষা দৈনন্দিন পালন করবে, তারা জীবনের শেষ দিন আসার আগেই মায়ের কৃপাতে আত্ম উপলব্ধি বা ঈশ্বর লাভ অবশ্যই করতে পারবে, হবেই হবে তাদের। আর কিছু না হোক, শ্রীমা সারদা দেবীর দর্শন অবশ্যই হবে। আর সে যদি তার ঠাকুরকে দেখার ইচ্ছা, সেটাও হবে। কিন্তু এই 5টা আপ্রাণ চেষ্টা করে পালন করতে হবে, তবেই হবে, তা না হলে হবে না। সময়, সাধনা, সংযম, সহনশীলতা আর সন্তুষ্টি, এই দন্ত স দিয়ে 5টা বাক্য, এইটা জানবেন মায়ের এই দন্ত স দিয়ে 5টা শিক্ষা, যেই শিক্ষা নিয়ে চললে সংসারে থেকেও সংসারী ভক্তরা অবশ্যই আত্ম উপলব্ধি বা ঈশ্বর লাভ করতে পারবে। তাহলে মায়ের এই 5টা যে শব্দ বলা হলো দন্তেশ্বর দিয়ে, সেই 5টা শব্দ আমাদের দৈনন্দিন জীবনে পালন করলেই সংসার জীবনেও আত্ম উপলব্ধি করা যায় বা ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন করা যায়। এই যে আলোচনাটা হলো, এই আলোচনার সারসংক্ষেপটা ছোট্ট একটা কবিতার মধ্যে দিয়ে যদি আমরা শুনে নিই কেমন হয়? একটু শোনাই কবিতাটা। সারদা নামটি শুরু হয় স অক্ষরেতে, তাই দন্তেশ্ব অক্ষরটি দিয়ে সারদা মায়ের দেওয়া 5টি বিশেষ শিক্ষা সর্বদা চলব মোরা সাথে নিয়ে। নিত্যদিনের জীবনে এই 5টি শিক্ষা যদি নিষ্ঠাসহ পালন করে, তবে এই জীবনেই মানুষ
ঈশ্বর লাভ করতে পারে। কিন্তু দন্তেশ্ব অক্ষর দিয়ে সারদা মায়ের দেওয়া এই 5টি শিক্ষা নিত্যদিন সেই ভক্তই পালন করতে পারবে যে ভক্ত সারদা মাকে জগৎজননী, সত্যজননী ও জন্ম জন্মান্তরের মা বলে নির্দ্বিধায় মানবে। সুতরাং মাকে যদি এইভাবে মানা যায়, একদম নিজের মা, সত্যজননী, জন্ম জন্মান্তরের মা, আর তিনি সবসময় আমার সঙ্গে আছেন, এতটা ভালোবাসা দিয়ে মাকে আপন করে নিলে তবে মায়ের এই 5টি বাক্য পালন করা আমাদের জীবনে খুবই সহজ হয়ে উঠবে। দেখুন, একটা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ দিই আপনাদের। যখন একটা মেয়ের সন্তান হয়, সেই মেয়েটা যখন মা হয়, তখন সেই মেয়েটা মা হওয়ার পর কত কষ্ট সহ্য করে বলুন তো, সেই বাচ্চাটাকে মানুষ করে তোলার জন্য। কেন করে? কারণ সেই মেয়েটা, অর্থাৎ সেই মা, তার সন্তানকে খুব ভালোবাসে। এই ভালোবাসার জন্যই সে হাসি মুখে সব কষ্ট সহ্য করে নেয়। ঠিক তেমনি মূল যে ব্যাপারটাকে আমি বোঝাতে চাইলাম সেটা হলো মন থেকে একদম শুদ্ধ পবিত্র ভালোবাসা। যেই ভালোবাসাটা আমরা যদি শ্রীমা সারদা দেবীর উপরে রাখতে পারি, আনতে পারি, তাহলে জানবেন এই 5টা বাক্য পালন করা আমাদের কাছে কোনো কঠিনই হবে না, একদম সহজ হয়ে যাবে। আমরা হাসি মুখে এটা পালন করে নিতে পারব। নিত্যদিন দৈনন্দিন জীবনে অবশ্যই হাসি মুখে পালন করে যাব। শুধু একবার সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের সামনে দাঁড়াবেন, মায়ের মুখের দিকে তাকিয়ে মাকে প্রণাম করে শুধু মাকে বলবেন যে মা, আমি তোমার সন্তান হয়ে তোমার দেওয়া এই 5টি শিক্ষা আজকে সারাদিন পালন করে চলব, তুমি আমাকে সাহায্য করো। দেখবেন রাত্রে যখন ঘুমাবেন আপনি, রাত্রে শোয়ার সময়, তখন মার কাছে যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রার্থনা করবেন মায়ের দিকে তাকিয়ে, তখন দেখবেন সারাদিন এই 5টি বাক্য আপনি খুব ভালোভাবে পালন করতে মায়ের কাছে এসেছেন, অর্থাৎ ভালোভাবে পালন করতে পেরেছেন। আপনি হাসি মুখে মাকে বলবেন যে মা, আমি পেরেছি, আমার পক্ষে যতটা সম্ভব আমি করেছি। তাতেই দেখবেন আপনি বুঝতে পারবেন যে শ্রীমাও আপনার প্রতি প্রসন্ন হচ্ছেন, আপনিও প্রসন্ন হয়ে উঠেছেন। এটাই তো পাওনা আমাদের, এটাই তো আমাদের সাধনা, যে সব সময় মাকে নিয়ে চলা এবং মায়ের কথা পালন করে চলা। এরপরের যে মন্ত্রটা আছে, যেটা যমরাজ বলেছিলেন নচিকেতাকে, সেটা 22 নম্বর মন্ত্র, প্রথম অধ্যায় 2য় বল্লীর 22 নম্বর মন্ত্র। সেখানে যমরাজ কি বললেন? সেখানে যমরাজ বললেন, অশরীরম শরীরেষু অনবস্থেষু অবস্থিতম মহান্তম বিভুম আত্মানম মত্বা ধীর না শোচতি। খুব সুন্দর কথা। আবার বলি, অশরীরম শরীরেষু অনবস্থেষু অবস্থিতম মহান্তম বিভুম আত্মানম মত্মা ধীর না শোচতি। এবার সাধারণ অর্থটা বুঝে নি। যমরাজ বললেন যে দেখো নচিকেতা, এই আত্মার সম্বন্ধে আরো কিছু তোমাকে বলছি। প্রথমে বললেন অশরীরম। অশরীরম মানে হলো দেহবিহীন, তার মানে নিরাকার, অশরীরম। তারপরে আবার বললেন শরীরেষু, অর্থাৎ দেহযুক্ত, অর্থাৎ সাকার। প্রথমে বললেন নিরাকার, তারপরে বললেন যে আবার সাকার। আত্মার রূপ বোঝাচ্ছেন কিন্তু।
নচিকেতাকে বলার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে যমরাজ বলছেন আত্মা নিরাকার আবার সাকার, অশরীরম শরীরেষু। তারপরে বলছেন যে অনবস্থেষু অবস্থিতম। প্রথমে আবার বললেন অনবস্থেষু মানে অনিত্য। এই যে অনিত্য বস্তুসমূহ দেখা যায় এই জগৎ সংসারে, এটার মধ্যেও আত্মা আছে। অনবস্থেষু অনিত্য, আবার অবস্থিতম মানে নিত্য। নিত্য যা তার মধ্যেও আত্মা, সেটাও আত্মা, আবার অনিত্য যা তার মধ্যেও আত্মা। এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে বললেন মহান্তম বিভুম আত্মানম। মহান্তম মানে হলো বৃহৎ, বিশাল, মহান্তম। বিভুম মানে সর্বব্যাপী। বিভুম কথার মানে হলো সর্বব্যাপী, সর্বত্র। আত্মানম, এই আত্মা অনেক বৃহৎ, বিশাল, সর্বত্র আছে, সর্বব্যাপী এই আত্মা। তারপরে বলছেন মত্বা ধীর না শোচতি, অর্থাৎ মত্বা মানে আমি সেই আত্মা। এই আত্মতত্ত্ব অনুভব করে, এই আত্মতত্ত্ব জেনে, মত্বা ধীর। ধীর কথার মানে কি? ধীর মানে হলো প্রজ্ঞাবান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। ধীর না শোচতি। শোচতি মানে হলো শোক করেন না, কোনো রকম অনুশোচনা তার নেই, দুঃখ কষ্ট পান না, মানে দুঃখ কষ্টকে অতিক্রম করে গেছেন। তিনি জানেন যে আত্মাই সব, এই জ্ঞান তার হয়ে গেছে, তার জন্য তিনি কোনো কিছুর জন্য শোক করেন না। তাহলে সম্পূর্ণ অর্থটা কি দাঁড়ালো? শ্লোকটা পড়ে আরেকবার বলে দিই। অশরীরম শরীরেষু অনবস্থেষু অবস্থিতম মহান্তম বিভুম আত্মানম মত্বা ধীর না শোচতি। আত্মা নিরাকার হয়েও সাকার, সকল অনিত্য বস্তুর মধ্যে তিনি একমাত্র নিত্য। এই বৃহৎ আত্মা সর্বব্যাপী। এই আত্মার সঙ্গে একাত্মতা অনুভব করে প্রাজ্ঞ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি শোক দুঃখকে অতিক্রম করেন, অর্থাৎ শোক তাপ দুঃখ কষ্টকে তিনি অতিক্রম করে যান, এগুলোর পারে চলে যান। এইটা হলো সাধারণ অর্থ। এবার এই মন্ত্রটার গভীর ব্যাখ্যার মধ্যে আমরা যাব। এর মধ্যে অনেক কিছু বলার আছে, অনেক প্রসঙ্গ আছে। ঠাকুরমা স্বামীজির অনেক কথা এর মধ্যে আসবে। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা এটাকে আরো সহজভাবে বুঝব। তো সেই আলোচনা এর পরের ক্লাসে করা হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।